প্রথমে স্কেমেটিক ম্যাপটা আমরা দেখে নিই। আর্জেন্টিনার শেষ প্রান্ত উশুইয়া থেকে আমাদের জাহাজ ছেড়েছিল শান্ত বিউগল চ্যানেল। এই যে বিউগল চ্যানেল দেখছি, ক্রস করে আমরা উত্তাল ড্রেক প্যাসেজে দুদিন ধরে ট্রাভেল করে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম শেটল্যান্ড আইল্যান্ডসে। সেই শেটল্যান্ড আইল্যান্ডসের পরে আমাদের আসল অ্যান্টার্কটিকা পেনিনসুলার ট্রিপ শুরু হলো। আজকের এই ছোট্ট ভিডিওটাতে দেখে নেব আমার অ্যান্টার্কটিকা ভ্রমণের হাইলাইট। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এরিয়াস থেকে 3.5 ঘন্টা ফ্লাইট জার্নি করে আমরা নামলাম উশুইয়াতে। তারপর বাসে পৌঁছে গেলাম আমরা উশুইয়া বন্দর। সেখানে আমাদের অপেক্ষা করছিল আমাদের ক্রুইজ শিপ অ্যাটলাস ওশান ভয়েজার্স। জাহাজে আমরা বোর্ড করছি, এটাই আমাদের রুম উইথ অল অ্যামিনিটিস, আর অ্যাটাচড বারান্দা আছে ওদিকে। জাহাজ ঠিক টাইমে ছেড়ে দিল। প্রথমে পার হচ্ছি শান্ত বিউগল চ্যানেল। পৌঁছে গেলাম সেই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর অংশটা, যেটাকে আমরা ড্রেক প্যাসেজ হিসেবে জানি। ব্রেকফাস্ট খেতে খেতে আমরা ড্রেক প্যাসেজ ক্রস করছি। এটা শেটল্যান্ড আইল্যান্ডসের ভিউ। দুদিনের উত্তাল সমুদ্র পার করে এখানে পৌঁছে গেছি আমরা। দেখছি ফার সিল একটা। গ্রিন পার্কা পরে এবার আমরা নামবো অ্যান্টার্কটিকার জলে ও মাটিতে। এটাই পা ধোয়ার মেশিন, আমাদের পা ধুয়ে তারপর ওইখানে নামবো জোডিয়াকে। এটা আমাদের জোডিয়াক ল্যান্ডিং, জোডিয়াক বোটে ওঠার দৃশ্য। উইংকে আইল্যান্ডে আমরা প্রথম যাব। এই দাদা আসছে, এইভাবেই জোডিয়াক ল্যান্ডিং হলো আমাদের। এই বরফ গড়ে গড়ে জল আসছে, আমরা ওইখানটাতেই উঠবো। এতে দামোয় হাট। ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের 1975-এ এই উজ্জ্বল কমলা রঙের হাটটা তৈরি হয়েছিল। মূলত এটা সামার ট্রানজিট স্টেশন। আমি এখন অ্যান্টার্কটিকা এক্সপিডিশনে। সামনে দেখছি প্রচুর পেঙ্গুইন। পেঙ্গুইনরা প্রায় 18টা প্রজাতির হয়, মেনলি এম্পারার অ্যান্ড কিং পেঙ্গুইনস। তবে এই যে আমরা সামনে দেখছি, এগুলো মেনলি জেন্টুস ও চিনস্ট্র্যাপ। এবার ড্যাময় পয়েন্ট থেকে আমরা চলে যাব অন্য একটা স্পটে। অ্যান্টার্কটিক পেনিনসুলার প্রকাণ্ড হিমবাহ এবং বরফে ঢাকা উপসাগরীয় অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম দুর্গম কিন্তু শ্বাসরুদ্ধকর বিউটি তাদের। চলে এলাম ওর্নে হারবারে। দেখছি প্রচুর হাম্পব্যাক হোয়েল একদম আমাদের বোটের সামনে। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর মি। দেখছি কত পেঙ্গুইন জলে সাঁতার কাটছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। বরফ কাটছে, বরফ কেটে কেটে যাচ্ছে। ব্র্যাশ আইস কেটে কেটে পৌঁছে গেলাম আমরা শার্কট পয়েন্টে। আর ওই দূরে আমাদের জাহাজ দেখা যাচ্ছে। মেসমেরাইজিং বিউটি। শার্কট হারবারে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা এবার চলে যাব হিডেন বেতে। প্রচুর ব্র্যাশ আইস। কি অদ্ভুত এই দেশ! কোনো গাছ নেই, চারিদিকে সবুজের কোনো ছিটে ফোঁটাও নেই, শুধু দিগন্ত বিস্তৃত এক সাদা ক্যানভাস। অথচ এই শূন্যতার মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত রোমান্টিকতা। So it's 4:35 now. So there's no translation for that, you understand? Shitty shit. Shitty, cold shit. Yeah. Literally. দেখতে পাচ্ছি জোডিয়াক বোটের প্রপেলার প্রায়শই জ্যাম হয়ে যাচ্ছে এই ব্র্যাশ আইসগুলোর জন্য। গাইড তখন পা দিয়ে ঠেলে বড় বড় চাঙ্কগুলো সরিয়ে দিচ্ছে, তারপর ন্যাভিগেট করছে। দেখতে পাচ্ছি লেপার্ড সিল শান্তভাবে একটা আইসবার্গের ওপর শুয়ে আছে। এই উপসাগরগুলো শান্ত জলরাশি ব্র্যাশ আইস দিয়ে ভর্তি থাকে। Sometimes the wind brings some sediment from the mountains. এই অ্যান্টার্কটিক পেনিনসুলাতে রয়েছে বিশাল সব আইস শেলফ। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই উপদ্বীপটি পৃথিবীর অন্যতম দ্রুত উষ্ণায়িত অঞ্চলে পরিণত হয়েছে, যার ফলে কি হচ্ছে, এখানে প্রায়শই বড় বড় আইসবার্গ ভেঙে সমুদ্রে পড়ছে। এই চিত্তাকর্ষক প্রক্রিয়াগুলো হলো কাভিং বলে এগুলোকে। এবার ল্যান্ড করব মেকেলসন হারবারে। অসাধারণ জায়গা,
মেকেলসান হারবার 19th সেঞ্চুরির প্রথম দিকে এটি ছিল সিল শিকারীদের জায়গা, পরে হয়ে গেল নরওয়েজিয়ানদের তিমি শিকারের জায়গা। তো এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি পড়ে আছে কিছু ভাঙা বোট ওই সময়কার এবং কিছু তিমি মাছের স্কেলিটন। এই মুহূর্তে আমরা আছি ল্যান্ডব্ল্যাড কোভে। এই ল্যান্ডব্ল্যাড কোভ এত সুন্দর যে তার বর্ণনা করা খুব কঠিন। এই কোভটা কোডাক গ্যাপ নামেও পরিচিত, কারণ এখানে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল তাদের প্রচুর ফটোশ্যুট করে এই অ্যান্টার্কটিকাকে নিয়ে এখানে। Layer after layer, layer after layer, and that becomes a glacier. আর ফাইনালি আমাদের এক্সপিডিশন ল্যান্ডিং হয়ে যাওয়ার পর আমরা জাহাজে ফের উঠছি। ল্যান্ডব্ল্যাড কোভ থেকে আমাদের জাহাজ আবার ছেড়ে দিল। আমরা এবার ড্রেক প্যাসেজের দিকে এগিয়ে চলেছি। জাহাজ আবার দুদিন ধরে ভয়ঙ্কর ড্রেক প্যাসেজ ক্রস করে ফাইনালি পৌঁছে গেল উশুইয়া। এটা উশুইয়া বন্দর। এখান থেকে আমরা আবার চলে যাব বুয়েনোস এরিয়াস।